ওকে, সো ডাটা নামে একটা ফাইল থাকবে, ওই এই ডাটাতে আমরা কি রাখবো, মেইল মার্জের ডাটা। আপনি শুধু যে ডাটা নাম দিতে হবে তা না, আপনি আপনার মতো করে মেইল মার্জ ডাটা, এই ডাটা সেই ডাটা, যেই ডাটা দেন দেন, তবে দুইটা ইন্ডিভিজুয়াল ফাইল তৈরি করে নেবেন। এবার জব ওয়ানের ভিতরে আমরা এটা করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে এইটাতে প্রিন্ট পেজ লেআউট, পেজ লেআউটে দেখেন কি বলা হয়েছে, আপনার লিগাল পেজের সাইজ হচ্ছে লিগাল A4 না, কিন্তু লিগাল মানে যেখানে আপনার যে ইয়ে করা হয়, আপনার যে জমি জমা সংক্রান্ত যে পেজগুলো হয় না, একটু বড় সাইজের দেখবেন, বা কোনো একটা রেজিস্ট্রি টাইপের যে জিনিসগুলো হয়, বা লিগাল মানে দলিলের যে কাগজগুলো হয় আর সেগুলাই। তো ফার্স্ট পেজ বলছে পোর্ট্রেট, ওকে, পোর্ট্রেট, লিগাল, মার্জিন, নরমাল, ওকে। আচ্ছা, এবার আপনার শেপ কি রাউন্ড ফাউন্ড দিবেন, তার আগে কি করবেন, একটা টেবিল নিয়ে নেবেন। টেবিলে আমরা দেখতে পাচ্ছি কয় কলাম, 3 কলাম হবে, ওকে। টেবিল নিলে যেটা সুবিধা হবে, আপনার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। তাহলে টেবিল এটাকে বোঝাচ্ছে কি, 1 কলাম 1 রো, তাই না? তাহলে 2 কলাম নাকি 2 রো, এটা হচ্ছে রো, এই যে রো বাড়তেছে, হ্যাঁ, আর এই পাশে কি কলাম বাড়তেছে, বুঝতে পারছি? তাহলে রো এবং কলাম। আমার আপাতত মেজারমেন্ট যদি করি, আমি যদি এই জিনিসটাকে মেজারমেন্ট করি, তাহলে আমি ধরতে পারি যে এই হাইলাইট কেন, হাইলাইট কেন, এইটা একটা কলাম বা একটা রো, দেন এই পাশে এসে আরেকটা রো, রাইট? এটা একটা রো, এডুকেশনের এইটুকু একটা রো, তারপরে এক্সপিরিয়েন্সের জন্য একটা রো, এবং লাস্টে আপনার স্কিল, মানে দাগ দিতে পারতেছি না, সরি, এই স্কিলের জন্য আরেকটা রো, ঠিক আছে? তাহলে 1 2 3 4, 4টা রো নিলেই মোটামুটি আমার কাজ হয়ে যায়। আর কলাম আমি এমনিও বুঝতেছি যে এখানে একটা কলাম যাবে, এখানে একটা কলাম যাবে, এখানে একটা কলাম যাবে, 3টা কলাম, হ্যাঁ, এটা আমি এমনিও বুঝতে পারতেছি। তাহলে আমি কি করব, 4টা মতো রো নিয়ে নিলাম, 4টা রো, 1 2 3 4, 5টা হয়ে গেছে, 4, আর এখানে 3টা কলাম নিলাম, ঠিক আছে, নিয়ে তৈরি করে ফেললাম। এবার আমি হিন্টস দিলাম যে এখানে আমি কি নিব, পিকচার, এখানে আমি লিখবো সালমান শাহ, রাইট? এবার সালমান শাহ লেখার ক্ষেত্রে টেবিলের যেটা সুবিধা হচ্ছে, টেবিলে যদি আপনি একবার চিনিয়ে দেন যে কি, যে এই পুরো টেবিলের ফন্ট হবে এজেন্সি এফবি, এজেন্সি এফবি। এবার এজেন্সি এফবি থাকলে তো থাকলোই, না থাকলে কি করা বলেন, এখানে স্পেলিংটা সুন্দর মতো লিখবেন। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে এজেন্সি এফবিটা মেবি নাই, আছে নাই, তাহলে লিখবো এ জি ই, এই তো আছে এজেন্সি এফবি, হ্যাঁ, দিলাম, সিলেক্ট করলাম, সবাইকে এজেন্সি এফবি, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি এটাকে লিখে দিবেন সালমান শাহ। প্রথমত আপনারা যেটা করেন, আপনারা একটা ভুল করেন, ভুলটা কি করেন জানেন, আপনারা এখানে এটা লিখে এটাকেই আবার ইয়ে দিতে থাকেন, যেটা লিখেন না এটাকে আবার ফন্ট দিতে থাকেন না, প্রথমেই ফন্ট না, আগে লিখে ফেলবেন, আগে লেখাটা উঠে ফেলবেন, তাহলে আপনার অর্ধেক কাজ শেষ, ঠিক আছে? এই পাশে কি, এই পাশে একটা বিষয় আছে, এই বিষয়টা নিয়ে আমি এটা মানে এটা শেখানোর জন্যই আপনাদেরকে আজকে এইটা ধরছি, বুঝছেন? আপনারা এইটুকু পারতেন, এই যে এডুকেশন লেখা এগুলো সবই পারতেন, শুধুমাত্র এইটা দেখানোর জন্যই আমি আজকে এটা ধরছি, না হয় এটা আপনাদেরকে করতে দিতাম। আচ্ছা, এখানে একটা আইকন আছে না, আইকনটা পরে নিব, আগে আমি এখানে দিব যে এখানে আমি বুঝে নিই যে এখানে আমার একটা আইকন প্লাস কি আছে,
নাম্বার আছে। তো ঠিক আছে, থাকুক, আপাতত আইকন লিখে একটা হিন্টস দিয়ে রাখি। এবার এখানে এডুকেশন লিখবো, ঠিক আছে। আর এর পাশে কি লিখবো, এমএসসি। আমি পুরাটা লিখলাম না, পুরাটা আপনি আস্তে আস্তে লিখে নিয়েন। ইন আইএসএস, ঠিক আছে। তারপরে এই যে বাংলা বিইউপি দেন, তারপর সিজিপিএ, থ্রি 2022 থেকে 2023, ঠিক আছে। এসএসসি সায়েন্স ফেনী, এই লোক ফেনীর, বুঝছেন, এই জন্য এরকম লিখে রাখছে। জিপিএ 4.92, ঠিক আছে। আমি জাস্ট হিন্টস দিয়ে গেলাম, হ্যাঁ, অত বেশি লিখলাম না। ওকে, তারপরে এই পাশে বাকি লেখাপত্র লিখবেন। আমি এইটাই কপি করে নিলাম, ধরেন আপাতত পেস্ট, ঠিক আছে। এবার এখানে এডুকেশনের পর এখানে কি স্কিল না এক্সপিরিয়েন্স, আর এখানে আইটি অফিসার। আচ্ছা, এই যে লোকের কাজ এটা, মানে যিনি এই টুলসটা মানে তৈরি করছে আর কি, আচ্ছা এরকম ভাবে কিন্তু আপনারা সিভি তৈরি করতে পারেন, মানে আপনাদের নর্মাল যে সিভিটা যেটা আপনাদের দিতে হবে বিভিন্ন জায়গায়, আপনারা কিন্তু এটা দেখে এটা স্ট্যান্ডার্ড, অনেকখানি স্ট্যান্ডার্ড ছিল। ওকে, আচ্ছা, আর এখানে জুনিয়র ইনস্ট্রাক্টর লিখে দেন। এই কথা কে বলতেছে এত, বক 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 করতেই আছে। তারপর 2008 2019, ওকে। আচ্ছা, এখানে একটা কিছু বাকি আছে, যাই হোক, হ্যাঁ 18 হবে, আরে বুঝে নেন, একটা কিছু বুঝে নেন। না, এটা আরেকজনের তৈরি করা, সব দিয়ে দিছে, হ্যাঁ হ্যাঁ। এবার এটা কি মার্চ করে নিব, মার্চ করে নিতে পারেন, অথবা দুই পাশে থাকুক। এখানে হার্ডওয়্যার সফটওয়্যার সবগুলো লিখে গেলেন, ঠিক আছে। তো এখন পর্যন্ত যতটুকু লিখছি এটা তো সবাই বুঝতে পারছি, রাইট। যখন আমি লিখি না, তখন আমি যখন লিখতে থাকি তখন আপনারা গল্প করেন, এজন্য আপনারা বুঝেন না যে কোনটা আগে লিখতে হবে। লেখতেছে লেখুক, হ্যাঁ মতো হ্যাঁ লেখুক, আমি একটু গল্প করে আলো। আমি যে লিখতেছি এর মধ্যে তো দেখার আছে যে কোনটা ম্যাম আগে লিখে আর কোনটা পরে করে, এটা আপনারা বুঝেন না। তারপরে একটা থেকে আরেকটা করতে যান, কোনোটাই হয় না, ঠিক আছে। দেখেন, আমি ওভারঅল যা লেখাপত্র আছে সেগুলো দাঁড় করায় ফেলছি। এবার আমি আস্তে আস্তে কাজ করব। কি কাজ করব, প্রথমত আমি ছবিটা নেব, নিতে পারি, ছবিটা নিলাম। ছবিটা এর আগেও নিচ্ছি, আপনারা নিচ্ছেন। তো ছবিতে বলা আছে যে ছবি আপনি নেবেন, পিকচার ইনসার্ট, যে কোনো একটা পিকচার নেবেন। এটা এটা দিবেন কত সাইজ, হ্যাঁ লক এসপেক্ট রেশিও, হ্যাঁ উঠে দেব। ওকে,
এবার এটারে দিব কি রাউন্ড, রাউন্ড দিব কিভাবে, না কুইক স্টাইলে গিয়ে রাউন্ড, তারপরে শ্যাডো, নো শ্যাডো। অনেকের আমি এই শ্যাডোটা থাকে এখনো দেখি, অনেকের থাকে। আপনার এই যে নিলেন রাউন্ড, এরপরে শ্যাডোটা থেকে যায়, তো পিকচার ইফেক্টসে গিয়ে শ্যাডোতে গিয়ে নো শ্যাডো বলে দিবে। হ্যাঁ ওভালই, ওভালই তো রাউন্ড, রাউন্ড কে ওভাল বলে, রাউন্ড। আর এছাড়া তো নাই, এটা কেমনে দিবেন, এটা তো হবে না, এটা তো রাউন্ড আর তো নাই, আপনি দেবেন কেমনে, আর নাই তো। রাউন্ডের সিনোনিম হলো ওভাল, আর তো নাই, আর নাইলে আপনাকে শেপ নিয়ে আপনার রাউন্ড এরকম, এই যে এখানেও দেখেন ওভাল লেখা, রাউন্ড বলতে নাই, সেটাই তো বললাম, ওরা রাউন্ডকে ওভাল বলে, ঠিক আছে। আর আপনি এই ছবিটাকে গোল দেখাইতে পারলেই হবে, বুঝতে পারছেন। এই না না, আপনি সাইজ দিতে হবে, সাইজ, সাইজটা আপনারা ঠিকঠাক দেন না, সাইজ এটা হচ্ছে 1.14, মানে দুইটার হাইট উইথ সমান, বুঝতে পারছেন। হ্যাঁ, গোলের ক্ষেত্রে দুটাই সমান। আপনার ইয়ে কি বলেন, বৃত্তের ক্ষেত্রে চারিদিক সমান হবে, বৃত্তের ক্ষেত্রে, বৃত্তের চারিদিকে আছে, বৃত্তের ক্ষেত্রে বিন্দু থেকে ব্যাসার্ধ পর্যন্ত সব সমান হবে, চারপাশ সমান হবে, তো এটা দেখেন তো, এই জন্যই তো দেখেন না 1.15 1.15 কেন। আপনার যখন রাউন্ড বলে দেখবেন একটা বলে 6 পয়েন্ট সামথিং আর একটা বলে 2 পয়েন্ট সামথিং, কেন বলে, ওই যে আবার বলে। এই রেক্টেঙ্গেলের ক্ষেত্রে ব্যাসার্ধ আছে, রাউন্ড, রাউন্ড মানে কি, বৃত্ত, বৃত্ত মানে হচ্ছে চারপাশে বিন্দু থেকে প্রত্যেকটা ব্যাস এবং ব্যাসার্ধের মানে ব্যাসার্ধ সমান, আর ব্যাস কি, আরে এবারে ব্যাস এবং ব্যাসার্ধ বুঝাইতে দেখেন, এরা যে কি, এরা সব অটোপাস, সব অটোপাস। তাহলে ব্যাস ব্যাসার্ধ বুঝেন না কেন আপনারা, বুঝায় অত বিপদে পড়ছে। এই যে একটা দিলেন, এটা কি সমান চারপাশ, এবার এটা যখন সমান করতে হবে তখন কি করতে হবে, এর হাইট উইথ দেখেন তো, এটার হাইট উইথ কি সমান, এবার আপনি এটার হাইট উইথ সমান করে দেন, দেখবেন পুরোটা গোল হয়ে যাবে, দেখছেন। হ্যাঁ, এবার আপনি মেজার করেন, ব্যাস কি, এবার আপনারা বলেন, আমি আমি বলুন না, ব্যাস কি বলেন, A4 থেকে A4, হ্যাঁ এটা হলো কি ব্যাস, আর ব্যাসার্ধ কতটুক, এরা নাকি আবার স্টুডেন্ট পড়ায়, কি যে পড়ায়, নিজেরা কি পড়ে আর স্টুডেন্ট কি পড়ে। হ্যাঁ, এ স্কয়ার বি স্কয়ার এর বুঝছেন, যারা ইয়া আছেন, সায়েন্স না, আরে নরমালি বলেন, এই ম্যাথ তো, এটা নরমাল ম্যাথ, সায়েন্স তো পড়ে, আগে আপনি ম্যাথ বুঝেন, 8 পর্যন্ত তো ম্যাথ পড়েন না, বুঝছেন, যাগো ছেলে মেয়ে আছে অগরে দিয়ে টিউশনি করেন না, আর নিজেরা কিছু পারে না আপনাকে পোলাপানেরও কিছু পড়াইব না, ঠিক আছে, ব্যাস ব্যাসার্ধ বুঝে না। আচ্ছা দেখেন, এবার কি আছে, বর্ডার, পিকচারের ফরম্যাটে গিয়ে 6 ফিট দিছি মনে হয়, তা আমি জানি না, মনে হয় ভুলে গেছি, 6 ফিট, ওকে। আচ্ছা, শেষ, ছবির কাহিনী শেষ। এবার বলছে যে এই যে দাগটার কথা বলছে, এই যে শেপ ফিল, এই যে এই পুরো দাগটা দিবেন, কিন্তু এখন না, কেন এখন না, যেটা দিচ্ছেন না সেটাকে এভাবে একটা দাগ দিয়ে যাবেন, যে এই জিনিসটা আমি এখন আপাতত কি করে গেছি, স্কিপ করে গেছি, হ্যাঁ, দাগিয়ে রাখবেন। এবার ফার্স্ট নেম, ফার্স্ট নেম বলছে এজেন্সি এফবি তো দেওয়াই আছে, 48, 48 দিলাম, শাও 48 হবে, দুইটাই 48, তাহলে এইটারটাই ফরম্যাট প্রিন্টারে দিয়ে দিই, ভুল করছি, আরো রেড কালারটা দিলে ভালো হতো, রেড কালার দিয়ে তারপর দিলে ভালো হতো, রেড তারপরে বোল্ড, তারপরে এইটা ফরম্যাট প্রিন্টারে গিয়ে এটা দিলে ঠিক মতো হতো, গেল, গেল।
ওকে, তারপরে বলছো ডেজিগনেশন 18 বোল্ড রেড 18। ওকে, কেন দিয়ে নিলাম? কারণ আমি এই পাশে আইকন বসাবো না, এইটুকু জায়গা নেবে, এই জন্য। এবার এটাকে চাইলে আপনি একটু কাছে নিয়ে আসতে পারেন, যে আইকনের জন্য একটু বেশি জায়গা থাকুক। এবার দেখেন আইকন বসানোর ক্ষেত্রে আপনি চাইলে নর্মালি লিখতে পারেন, বাট আইকন গুলোর সাথে এই যে অ্যালাইনমেন্টটা, হ্যাঁ, এটা ঠিক মতো করা যায় না। আইকন কিভাবে নিবেন? ধরেন আমি নর্মালি একটা আইকন নিয়ে দেখালাম। আইকন অনেকভাবেই নেওয়া যায়, এখানে আইকন নামে ফোল্ডার আছে, সেখান থেকেও আপনি আইকন নিতে পারবেন। কেমন আইকন নিতে পারবেন? যেমন ধরেন মোবাইল ফোনটা আপনি আইকন থেকে নিতে পারবেন, বাট জিমেইল, ফেসবুক, ইউটিউব এদেরটা প্যাটেন্ট করা, কপিরাইট করা যদি কোনো কিছু থাকে, সেটা আপনি এই ফ্রি সোর্সে পাবেন না। আপনি যদি লেখেন যে জিমেইলের আইকন দাও, কোথা থেকে আইকনসটা আনছি, ইনসার্টে গিয়ে আইকনস নামে একটা ফোল্ডার আছে, হ্যাঁ। নেট কানেকশন যদি থাকে এবং আপনার যদি আপডেট পিসি হয়, পিসি গুলো আপডেট হতে হবে, মানে মাইক্রোসফট কয়েকটা আছে যেমন 2007, ওটাতে আপনি আইকনস নামে ইয়ে পাবেন না। 2019 থেকে আপার 26 পর্যন্ত মাইক্রোসফট অফিসের যে ভার্সন গুলো আছে, সেখানে আপনি আইকন পাবেন, আইকনস নামে অপশনটা পাবেন, এবং অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে। তখন আপনি আমাদের এগুলোতে কম ভার্সনের ইয়ে আছে, দুই একটাতে 2013 আছে মনে হয়। এবার মোবাইল ফোনে, এই যে আপনার মোবাইল ফোন বা ফোন দিলেন, আইকন পাইছেন, রাইট? এই আইকন এখানে বসায় দিলেন, কিন্তু লেখার সাথে অ্যালাইনমেন্ট যদি এখন আপনি লিখতে যান, দেখছেন নিচ থেকে শুরু হবে, +880টা হয়েছে, অ্যালাইনমেন্ট ঠিক হয়েছে না। এই কারণে আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে আরেকটা টেবিল নেবেন, টেবিলের ভিতরে টেবিল, এইটাও সরায় দেন আরেকটা এই পাশে, এটা আরেকটা এই পাশে সরায় নিলাম, জায়গাটা বেশি করলাম, ঠিক আছে। সরায় নিয়ে ইনসার্ট টেবিল নিব, ছোট্ট একটা টেবিল নিব, দুই কলামের 4টা মনে আছে, মোবাইল, জিমেল, ফেসবুক, ইউটিউব, রাইট? এই এবার এখানে প্লাস 880 এরকম কিছু একটা আছে, রাইট? তারপরে বলা আছে কি salmansha@gmail.com, এখানে দেখছেন আরেকটা বিষয় হয়ে গেছে, এটা কি এজেন্সি এফবি পাইছে? হ্যাঁ পাইছে, যাক ভালো। salmansha@gmail.com, তারপরে কি সালমান শাহ, রাইট? এই টুলসটা যখন আসছিল তখন সালমান শাহ মৃত্যুবার্ষিকী ছিল, তাকে ট্রিবিউট করে এটা করা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এখানে আইকন দিলেন, রাইট? আইকন গুলো আনবেন কিভাবে? ইনসার্ট আইকনসে গিয়ে মোবাইল বা ফোন, অনেকখানি জায়গা জুড়ে দিছে, এটাকে ছোট করে দেন। এই এবার এইটা কোন পাশে আছে? এই সাইডে না? তাহলে সিম্পলি এইটা এই সাইডে নেওয়ার বুদ্ধি কি বলেন? অনেক তো শিখাইলাম, লেফট, এরও বলেন লেফট, চলে যাবে। হ্যাঁ, এবার এই চলে আসছে কাছাকাছি। এবার ফেসবুক, ইউটিউব আর জিমেল কিভাবে আনবেন? এগুলা এখানে নাই, এগুলা কোথায়? আপনি এখানে হাজার খুঁজেও এগুলাকে খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এগুলাকে আনার বুদ্ধি হচ্ছে, ইনসার্টে যাবেন, আইকনসে যাবেন, গিয়ে বলেন যে ফেসবুক, পাইছি? নাই। ইউটিউব, নাই। হ্যাঁ, তখন আপনাদের কি করতে হবে? আমি আইকনস নামে একটা ফোল্ডার আপনাদেরকে দিছি কিনা জানেন?
আপনাদেরকে আইকনস নামে একটা ফোল্ডার দেওয়া হয়েছে। আপনি পিকচারে যাবেন, দিস ডিভাইসে যাবেন, গিয়ে দেখবেন সবার পিসিতে আইকনস নামে একটা ফোল্ডার আছে। সবার পিসিতে আইকনস নামে একটা ফোল্ডার আছে, আপুরা, বড় আপুরা ইউজ করে গেছে। এখানে গিয়ে আপনি ওই যে আইকনগুলা পেয়ে যাবেন, ফেসবুক, ইউটিউব। হ্যাঁ, চাইলে এটাও দিতে পারতেন, দরকার নাই। এই যে জিমেইল দিয়ে দিলাম। হ্যাঁ, বুঝতে পারছি। একইভাবে ফেসবুক, এটা আপনাদের পিসিতে অলরেডি দেওয়াই আছে, আপনারা জাস্ট। আসসালামু আলাইকুম স্যার। বেশি যে আছে স্যার, ওই যে বেশিগুলাও আছে, ফেসবুক আছে। আর হ্যাঁ, ওই যে লালকে লিঙ্ক করা যায়। যাক, প্রশ্নটা করে ভালোই করছেন। কোথায়? এই ইউটিউব। হ্যাঁ, দিলাম। হ্যাঁ, এবার ফেসবুক লাল ভাল লাগছে না, রাইট? সেক্ষেত্রে ফেসবুককে পিকচার ফরম্যাটে গিয়ে কারেকশনে গিয়ে বলে দেন, ফেসবুক তোমার কালার তো এটা। ওকে, এবার অ্যালাইনমেন্ট চাইলে একটু ছোট বড় করে নিতে পারেন, অ্যাজ ইউর উইশ। বুঝি নাই। এই যে পিকচার আছে না ফেসবুকটা তো পিকচার আকারে নিলেন, পিকচার ফরম্যাটে গিয়ে কালারে গিয়ে যেটা অরিজিনাল সেটা দিয়ে দিবেন, কেমন? ওকে, এবার এগুলার ফন্ট কত? আদার টেক্সট ফন্ট, কন্টাক্ট ইনফো, রাইট? 24 করে আছে, আবার বোল্ড আর কালো, তাই না? তাইলে 24 ব্ল্যাকই আছে, বোল্ড আছে। ঠিক আছে, হলো। অ্যালাইনমেন্ট কাছাকাছি হয়েছে না? এই যে আরেকটু সরিয়ে দেন। এটা আপনার সিভি তৈরি করতে, নিজের যখন সিভি তৈরি করবেন এটা খুব কাজে লাগবে। বুঝতে পারছি, হলো। ওকে, তাহলে সেভ মারি। তাহলে এইটুক পর্যন্ত যা আছে, এবার এটাকে কি করতে হবে? এখন জাস্ট উঠে দিলেই হবে। টেবিল ডিজাইনে গিয়ে বর্ডারে গিয়ে নো বর্ডার, অ্যালাইনমেন্ট হয়ে গেছে। কেউ বুঝেও নাই আপনি কি দিয়ে কি অ্যালাইনমেন্ট করছেন। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এরপর নেক্সট যেটা হচ্ছে এডুকেশন। এসি বন্ধ করে দিব তো, বলছেন না কেন আপনারা? থাকুক, ওটা চালু আছে। এবার দেখেন এডুকেশন আর এক্সপেরিয়েন্স আর হচ্ছে স্কিল, এদের আইকন কি আছে? হোয়াইট, বোল্ড 24, এরাও 24, হোয়াইট, বোল্ড 24। তাহলে একটা দেই, হোয়াইট কালার দিছে, হোয়াইট কালার হলে তো দেখা যাবে না। দেন দিয়ে রাখলাম 24 আর বোল্ড, এই বোল্ড। হ্যাঁ, এবার ফরম্যাট পেইন্টারে গিয়ে এই কেমনটা লাগে? না, দেখা যাবে তো, ওটা তো লাল, শেপটা লাল, দেখেন ভালো করে দেখেন, শেপটা রেড কালার। তাহলে দেই, দিলাম। হ্যাঁ, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে বলা হয়েছে যে এইগুলা কত? এগুলো আদার টেক্সট ফন্ট দেখি 15, রাইট? তাহলে মানে এই সবকিছু কত হবে? 15। এই টেবিল হলে এটার সুবিধা, 15 লেখার জায়গা না, তাহলে কি লিখবো? 15। ওকে, বাস। ওকে, দিলাম, সেভ করে দিলাম। এবার এই যে
সাদা কালার আর মাল্টিপল ওয়ান দিয়ে দিন, মাল্টিপল ওয়ান তো দিতে হবে। দেন এইটুকু অংশকে আমি সবসময় দেখবেন যে একবারে কিন্তু মাল্টিপল দেই না, মানে আমি ধরে ধরে দেই মাল্টিপল ওয়ান। কেন? কারণ যাতে 2 পেজে না যায় জিনিসটা, জিনিসটা কোনোভাবেই যেন 2 পেজে না যায়, এজন্য আমি মানে একবারে না দিই, একবারেও কিন্তু দেওয়া যায়, আমি ইচ্ছা করেই ইন্ডিভিজুয়ালি দেই, যাতে আপনার অ্যাসেসর আপনাকে ধরতে না পারে যে আপনি দেন নাই কেন, বলবেন যে স্যার দিছি। বুঝতে পারছেন? কিন্তু ইন্ডিভিজুয়ালি দিবেন, মানে একবারে সবটা ধরে দিবেন না। ওকে, দিলাম। এবার কাহিনী হচ্ছে কি, এগুলা লেখা শেষ হয়েছে, এবার আরো বলে দিছে যে বলছে যে ডেজিগনেশন তো দিছে, টাইটেল দিছি, কন্টাক্ট ইনফো দিছি, আর এই যে এসএসসি এসএসসি এগুলো একটু বোল্ড করে দিছে, তো বোল্ড করে দেন। ফরম্যাট প্রিন্টারে গিয়ে এটারও বোল্ড করে দেন, আপনার দেখার সুবিধার্থে আর কি। আবার ফরম্যাট প্রিন্টারে যান, দেন এই এগুলো আসলে আপনাদেরকে আমি এর আগেও দেখাইছি, সো আবার দেখাচ্ছি যাতে করে আপনারা ভুলে না যান আর কি। এই গেল, ঠিক আছে। এবার এই পাশে বলা হয়েছে যে রেড কালার দিতে এবং শেপের একটা সাইজ বলে দিছে, রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ দিতে বলছে, রেড SN2, রাইট? আচ্ছা, তাহলে দিলাম রাউন্ডেড রেক্টেঙ্গেল, টান দিলাম, পুরোটা জুড়ে টান দিলাম। আরেকটা কাজও রয়ে গেছে, এটা পরে দিই, দাঁড়ান একটু ওয়েট করি, ছেড়ে দিই। হ্যাঁ, এখানে এক্সপিরিয়েন্স লিখছেন না, তার উপরে দেখেন একটা আইকন আছে, এই আইকনটা কেমনে দিবেন? ইনসার্টে গিয়ে আইকন নাম্বার ফোল্ডারের ভিতরে এইটাই আইকন নামের ফোল্ডারটা আছে, জাস্ট গেলেই হবে। দেখছেন তো? সবাই সবাই দেখতে হবে, হ্যাঁ, একজন শুধু ও দেখলে হবে না, আপনারা একটু দেখেন দেখেন। এবার একইভাবে ইনসার্ট দেওয়াই আছে, অথবা অনেক সময় অ্যাসেসমেন্টের দিন অ্যাসেসরও আপনাদেরকে প্রোভাইড করবে। কি আছে, কোনটা আছে? এইটা, এটা মাঝখানে নিয়ে আসবেন, টেবিলে গিয়ে মাঝখানে নিয়ে আসছে, অনেক কাজ না? আর স্কিলস এর পরে এখানে মনে হয় স্কিলসটা আছে, দেখি। হ্যাঁ, এটার ক্ষেত্রে দেখি কি আইকন, লাইট লাইট, বাতি 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 এখানেও পাওয়া যায়, এই যে দেখেন এখানেও বাতিটা আছে, বাল্ব বা স্কিল লিখে সার্চ দেন, দেখেন পাওয়া যায়। নাই, আবার অনেক সময় লাইট লাইট লিখলে বা এরকম একটা কিছু লিখলে স্টক ইমেজও দিতে পারেন, স্টক ইমেজ, যে পিকচারে গিয়ে স্টক, হ্যাঁ, আইডিয়া 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 লিখে পাওয়া যায়। গুড, এই মেয়েটা অত্যন্ত ভালো। দেখছেন, মানে আইকনস নামের ফোল্ডার থেকেও নিতে পারেন, অথবা এখান থেকেও নিতে পারেন, ঠিক আছে, উভয় থেকেও পসিবল। দেন এডিটও গাঢ় করেন, লোকেশন দেন, এখানে থাকে তো, লোকেশনও আছে। এই যে মাহাদিয়া সবসময় আমার এটা বেশি খাটাই। হয়েছে? শান্তি হয়েছে? ক্যাপ, গ্রাজুয়েশন ক্যাপ দিলেই হবে। এটি যখন ভালো লাগতেছে না, আপনি যখন আমার খাটাইলেনি, ক্যাপ মনে হয় না। যাক, পাওয়া গেছে। হয়েছে? শান্তি হয়েছে মাহাদিয়া? এবার দিলেন। এবার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ইনসার্টে গিয়ে শেপ, রাউন্ডেড রেক্টেঙ্গেল, এই যে এটার কথা বলতেছি, অনেকে বলবে মাথার উপর দিয়ে গেছে, এই যে এবার শেপে গিয়ে রাউন্ডেড রেক্টেঙ্গেল দিয়ে দিব। হ্যাঁ, কিন্তু এই শেপটার একটা সাইজ আছে, মানে মন মতো শেপ দিব না, রাইট? কত কত বাই কত, তাহলে কোথায় দিব? 10, এখানে দিব 10, 10 10.83, 83 আর 1.5, ঠিক না আর কি? এই এবার কাহিনী হচ্ছে অন্য, কাহিনীটা হচ্ছে কি জানেন,
এই যে এটার কালারটা বলছে রেড অ্যাসেন্ট 2, রাইট? রেড অ্যাসেন্ট 2 মানে বরাবর রেড না, রেডের মধ্যে আবার একটু শেডমেন্ট আছে। তাহলে শেপ ফরম্যাটে গিয়ে রেড অ্যাসেন্ট 2টা এভাবে পাওয়া যায় না, সেক্ষেত্রে কি করতে হয়, গুগলে সার্চ দিতে হয়। ও এর আগে মনে হয় দেখাইছি, হ্যাঁ, রেড অ্যাসেন্ট কালার কোড, 8GB কালার কোড হতে পারে, হেক্সা কালার কোড হতে পারে। 8GB মানে কি, রেড গ্রিন ব্লু, আর হেক্সা মানে হেক্সা ভ্যালু, একটা কালারের দুইটা ভ্যালু থাকতে পারে। আর হচ্ছে 216, 57, 43 কিভাবে দেব, শেপ ফিরে 1 সেকেন্ড, রাজ্জাক ভাই 1 সেকেন্ড। তাহলে এটা কি বুঝতে পারছি কিভাবে দিছি আমরা, শেপের কালারটা কিভাবে দিছি, আমরা বলছি যে শেপটাকে ধরছি, শেপটাকে ধরলাম, ধরে মোর কালারসে গেছি, হ্যাঁ, শেপ ফিলে গিয়ে মোর কালারসে গিয়ে এবার যা ভ্যালু আসে 8GB, হেক্সা হলে হেক্সা ভ্যালু দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারছি, ওকে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে আপনার লাস্ট যেটা রয়ে গেছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যেটা বানাবেন কিভাবে কালকে দেখাইছিলাম, তাই না, আবার দেখাচ্ছি, একটা দেখাই বাকিগুলো করে নিয়েন। একটা শেপ বানালে চিকন মোটা দাদা বানায়েন না আবার, তারপরে এটারই একটা কপি মারবেন বা এটারই আরেকটা শেপ নেবেন, যেহেতু আমার এখানে কপি পেস্ট হয় না, দ্যাটস ওয়াই আমি নিয়ে নিছি, হ্যাঁ। এবার কে কালো কার কে ফর্সা, আচ্ছা তাহলে ওরে দিলেন ব্ল্যাক সাদা, আর একে দিলেন কি, সরি এটা তো ব্ল্যাকই আছে, ব্ল্যাক করলে ব্ল্যাক করে দেন। এবার এটার উপর এটাকে ওভারল্যাপ করে দিলেন। এবার কাজ কি, একে ছোট করা, হ্যাঁ হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এবার এটাকে ধরছি, এটা হলো সমস্যা, হ্যাঁ ধরছি দুটাকে, হ্যাঁ দুটাকে ধরে এবার বলছি কি, গ্রুপ হও, গ্রুপ, তোমরা একটা গ্রুপ হও, এই গ্রুপ হলো, হুম। এবার এটারই কপি পেস্ট করবেন, কপি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করবেন, হলে তো হলোই, না হলে তো আর কিছু করার নাই, কোথায় গিয়ে যে সেভ হয় কেউ বলতে পারে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা ভালো হয়, আমি যেটা বুঝি, যে আপনি হচ্ছে কন্ট্রোলে প্রেস করে এটা ডুপ্লিকেট বানাতে পারেন। ডুপ্লিকেট বানালে আরেকটা প্রবলেম আছে, অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা, কপি করাটাই বেটার। আর সবচেয়ে ভালো হচ্ছে কি করা, আলাদা, না না নিজে তো বানাবোই, নিজে ছাড়া তো অন্য কেউ বানাতে পারবে না, আলাদা পেজ নিয়ে করা, তাহলে বেটার হয়। তাহলে এনে জাস্ট এই যে শেপে আনলাম, হুম, এটা দিলাম হচ্ছে কি সাদা, মানে আলাদা করে করে জাস্ট কপি পেস্ট করলে সুবিধা যেটা হচ্ছে যে আপনার এই যে কপি পেস্ট করতে যেমন ঝামেলা হচ্ছে, ঝামেলাটা পোহাবেন না। এই এটা তৈরি করছি, এটা তৈরি করছি, গ্রুপ করছি, এবার গ্রুপ করে কপি পেস্ট, কপি পেস্ট, আর তো কপি করা লাগবে না, পেস্ট করলে হবে। একটা দুইটা তিনটা চারটা হয়েছে না, পাঁচটা ছয়টা, আরো দুইটা লাগবে, মোটামুটি কাছাকাছি অ্যালাইনমেন্ট করে দিবেন, তারপর তো অ্যালাইনমেন্টের জন্য ব্যবস্থা আছেই, বুঝতে পারছি। কে জানি বুক বুক করতেছে, কে জানে কি বুঝতেছে কি বুঝে না, বলেও না। এই আরো দুইটা লাগবে তাই না, কোনটা, টেবিল স্পেস কোনটা, এই যে কোথায়, এটা এই টেবিল, এটা এই যে এটা তো টেবিল না, শেপের, এই যে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, হবে হবে, ও এই
যে কটা হয়েছে হয়েছে 1 2 3 4 5 6 7 আরেকটা দেখাইতেই হবে। 1 2 3 4 5 6 7 আর পারুন না যান উপরে নাই তো আর। ও আচ্ছা, তারপরে অ্যালাইন ডিস্ট্রিবিউট হরিজন্টালি, অ্যালাইন লেফট, আগে আগে লেফট, হ্যাঁ লেফটে গিয়ে তারপরে অ্যালাইন ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, এই যে সমান দূরত্বে চলে আসছে। এবার গ্রুপ গ্রুপ করে এবার এটাকে নিয়ে চিকন মোটা তাজা করে বাদ, হ্যাঁ দাঁড়ান দেখাচ্ছি। এবার কপি করলেন, কপি করে এখানে এসে পেস্ট করে দিলেন যেরকম ভাল লাগে নিজেদের, পেস্ট, ঠিক আছে দিলেন। এবার দেখতে পাচ্ছেন যে এটার সাথে এটা ম্যাচিং হচ্ছে না, এই যে ম্যাচিং করে দিচ্ছে, বুঝতে পারছেন? এবার এর সাথে বেমানান দেন ওর সরায়া, এটারই একটা কপি নিয়ে নেন। হলো না, একটা হলে আটটা হয় না, কি যে হচ্ছে। দেখ বসায় দিন আপনারা আপনারা। ওকে, এবার ছোট করবেন কিভাবে, তাই তো? ওকে ধরেন, হ্যাঁ একে ধরে ইন্ডিভিজুয়ালি একটাকে ধরে এই, ঠিক আছে? এটা অ্যাসেসর অত মিলাবে না যে আপনি কি 12টার জায়গায় 12টায় দিয়েছেন কিনা, হ্যাঁ মোটামুটি কাছাকাছি একটা কিছু দিয়ে দিলেই কাহিনী খতম। ওকে, পারবো? এগুলো তো পুরাতন টপিক, একটাও কি নতুন না? কাহিনী হচ্ছে সবসময় যে ভুলটা করি সেই ভুলটা আবারও করছি, আরেকটা পেজ নেইনি। সেক্ষেত্রে এই যে দেখেন, টেবিলের বাইরে যদি পারেন, পসিবল হয় টেবিলের বাইরে এসে, এখন যেহেতু ভুল করেই ফেলছি, টেবিলের বাইরে দেখছেন কার্সরটা কোথায় ব্লিঙ্ক করতেছে, এখানে এসে ইনসার্ট নেক্সট পেজ, এটা করলে আপনার পেজটা কি হবে না, সামনেটা হারাবে না। কতদিন বলছি, এই যে আপনার সেকেন্ড পেজটা ডিলিট করবেন, তাহলে ফার্স্ট পেজে গিয়ে কন্ট্রোল ডিলিট, অথবা যেই পেজটা ডিলিট করবেন তাকে বলবেন কন্ট্রোল ব্যাকস্পেস, যেই পেজটা ডিলিট করবেন সেখানে এসে কার্সর রেখে বলবেন কন্ট্রোল ব্যাকস্পেস, তাহলে চলে যাবে। বুঝতে পারছি? আরেকদিন যদি জিজ্ঞাসা করছেন, ঠিক আছে হইছে? এবার কাজ কি, এটাকে জাস্ট টেবিলটাকে বলে দেওয়া যে ভাই তোমার কোনো বর্ডার মরার কিছু রাখার দরকার নাই, হলো? কার্বন কপি হয়েছে? দেখেন এরকম কার্বন কপি আমি চাই, শুধু আমি পারলে হবে না, আপনাদেরও পারতে হবে। সালমান শাহ যান, এবার আপনারা একটু প্র্যাকটিস করেন, আমি ততক্ষণে করে আসি, ঠিক আছে? আমি ততক্ষণে